আতা ইবনে আবি রাবাহের দাসী একবার রাত্রিবেলা নামাজে যায়, নামাজ বিছায় নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যখন পড়তেছে এমন সময় উনি আতা ইবনে আবি রাবাহ ঘর থেকে বেরোয় দেখছেন উনি তাহাজ্জুদের নামাজে বিছানো, যায় নামাজে বসা। খুব বুঝেন তো, আতা ইবনে আবি রাবাহ শুনতেছে দাসীটা দোয়া করতেছে। দোয়া কি? আল্লাহ, তুমি যে আমারে মোহাব্বত করো, তুমি যে আমারে ভালোবাসো, মালিক তোমার ভালোবাসার উসিলায় আমি ওই জিনিসটা চাইতেছি, ওইটা আমারে দিয়ে দিও। দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, ওই উসিলায় দিও। দেখবেন নারীদের একটা স্বভাব আছে, স্বামীর কাছে আসবে, এসে জামার বোতামটা লাগাই দিবে, অথবা কোটের বোতামটা লাগাই দিবে, অথবা টাই লাগাই দিবে, আর বলবে জানগো তুমি আমারে ভালোবাসো না? বাসি তো, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এটা দিও। এটা একটা নারীদের অভ্যাস। নারীরা ভালোবাসার অজুহাত দিয়ে অনেক কিছু আদায় করে নিতে পারে। আতা ইবনে আবি রাবাহ দেখেন ওনার খাদেমাও এটা বলতেছে যে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এটার উসিলা আমার ওইটা দিও। আতা ইবনে আবি রাবাহ বলতেছেন কি দোয়া করো না, বরং এটা বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি বিনিময় এটা দাও। আতা ইবনে আবি রাবাহ রে দাসী বলতেছে হুজুর আমি যে আল্লাহকে ভালোবাসি এটা বলবো না, কারণ আমার ভালোবাসা কম। আর আমার মাওলায় যে আমাকে ভালোবাসে ওটাই বলবো, কারণ আমার চাইতে আমার মাওলার মহব্বত অনেক বেশি। বেশি না কম? জোরে কোন? আমরা আল্লাহরে বেশি মহব্বত করি না, আল্লাহ আমাদেরকে করে? হ্যাঁ, একমত তো সবাই? আমরা করি বেশি না আল্লাহ করে? আমাদের দিলও ছোট, ভালোবাসাও ছোট। আল্লাহ পাকের অন্তর যেমন আল্লাহর মহব্বত তেমন, ঠিক কিনা? মুসলমান একটা সন্তানকে মা বাবা মহব্বত করে, যতই মহব্বত করুক না কেন, একদিন দুই দিন তিন দিন চার দিন 10 দিন যদি কথা অমান্য করে মহব্বত আর থাকে না। স্বামী তার বিবিকে মহব্বত করে, উল্টা পাল্টা যদি করে তালাক দিয়া বাপের বাড়ি পাঠায় দেয়। স্ত্রী স্বামীকে মহব্বত করে, একদিন দুই দিন তিন দিন যদি স্বামী মনের মতো না চলে তাহলে সংসারও করতে চায় না। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটুকু মহব্বত করলেন। এত এত অন্যায় অবিচার, এত এত গুনাহের কাজ করার পর আমার রব্বুল আলামিন কোনোদিন আপনার আমার থেকে রিজিকটা কখনো উঠায় নেয় না। বলেন তো, বাজারে দোকান আছে যার, দোকানের মধ্যে কেউ যদি চাকরি করে 30 দিনের মধ্যে 20 দিন যদি চাকরি করে 10 দিন কামাই দেয়, এই 10 দিনের বেতনটা তো কাটা হয়ে যায়, অটোমেটিক কাটা। 10 দিন চাকরি করো নাই, যার কারণে বেতনটা কেটে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন, চাকরি আছে না নাই? কি চাকরি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জমিনের মধ্যে ইনসান আর জিন্নাতকে পাঠাইলাম। ইনসান আর জিন্নাতকে প্রেরণ করার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণটা বাতলাইলাম সেই কারণটা হলো এই বান্দা জমিনে আসবে আর আমি আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে। আল্লাহ পাকের গোলামি মানে হলো নামাজ আদায় করা। এখন আফসোসের বিষয় হলো দুনিয়ার বান্দারা আল্লাহর গোলামি বাদ দিয়া নেতা নেত্রীর গোলামির মধ্যে ব্যস্ত। এত গোলামি করে লাভ নাই। যাদের গোলামি করছেন তারা আপনারা চিনেও না, দেখেও না, খোঁজও নেয় না। এ মুসলমান, 16-17টা বছর যাদের গোলামি করছেন এই সমস্ত নেতা কর্মীরা যাওয়ার সময় বলেও যায় নাই, নিয়েও যায় নাই, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? আমার সঙ্গে গান। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধু বানায় দেখছেন, লাভ হয় নাই। জমিনের মধ্যে যারা এই বন্ধুর বেশে আমাদের কাছে আসে, বন্ধুর বেশে ঢুকে শত্রু হয়ে তারপরে বের হয়। এরা যতই বলুক মহব্বত করে, কিন্তু মহব্বত নয়। এদের মহব্বত যতদিন পা চাপবেন ততদিন থাকবে, পা চাটা বন্ধ টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে মহব্বত করে না করে না? কতটুকু মহব্বত করে? ওই যে বললাম, একটা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেও নাই যে আল্লাহ তুমি মুসলমান বানাও, কিন্তু মালিক রব্বুল আলামিন মুসলমান বানায় জন্মগ্রহণ করাইলেন। একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা ইহুদি, একটা নাসারা, তারা তাদের ধর্মের উপরে জন্মগ্রহণ করে, জান্নাতে যাওয়া একদম অসম্ভব। কেন? তারা তাদের ধর্মে মুসলমান ছাড়া যত মানুষ আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর হতে পারে না। সুতরাং ইসলাম ছাড়া বাংলাদেশে শান্তিও কোনোদিন আশা করা যায় না। সুতরাং অনেক দলকে দেখেছি, এক দলকে নামাইছেন আরেক দল বসাবেন, অথবা এক দলকে বসা আরেক দলকে নামাবেন। এই যাবৎ পর্যন্ত 53-54 বছরে বাংলার জনগণ শান্তি চোখে দেখে নাই, ততক্ষণ শান্তি দেখবে না ইসলাম যতক্ষণ এই দেশে কায়েম না হবে। ঠিক কিনা বলে? সব দলমত বাদ দিয়া ইসলাম ছাড়া কোনো চিন্তা করা যাবে? ইসলাম যদি থাকতো, যতগুলো চোর ধরা পড়ছে একটা চোরের হাত থাকতো না, পাও থাকতো না। কথা কয় না? কারণ ইসলাম বলে এই চোর যদি চুরি করে হাত কেটে দাও, চোর যদি চুরি করে প্রথমে 1 টাকা কাটো, তারপরে আরেক টাকা কাটো, তারপরে পাও কাটো। আমার দেশে 2 টাকার পকেট মারার চোরকে দেখলে কিলাইতে নাক ফাটায় দেন, কিন্তু কোটি কোটি টাকা আত্মসাৎকারী চোরদেরকে দেখলে মনেও করেন না, কিলানো না, দেখলে আরো 10 বার সালাম দেন। সুতরাং আমরা এই চোরদেরকে আর সালাম দিতে রাজি না। আমরা আল্লাহওয়ালা ইমানদার মুসলমানদেরকে চাই বাংলার ক্ষমতায়। ঠিক কিনা? কারণ ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, ওরা বারবার ধোঁকা দিয়েছে। ধোঁকার পিছনে আমাদের আর ছোটার কোনো সময়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম পছন্দের, যার কারণে মুসলমান ছাড়া কোনো বান্দা একবারও জান্নাতে যাওয়ার চিন্তাও করতে পারবে না। ইহুদির ঘরে জন্মগ্রহণ করে জান্নাত পাওয়া যায় না, ইহুদির ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়াও অনেক কঠিন। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিছেন, জান্নাতে যাওয়া কঠিন হইলেও একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দান করবেন। ঠিক কিনা?